ঘর যতই পরিষ্কার করি না কেন ঘর নোংরা হবেই হবে। আমার বড় ছেলে ও কাগজ, তারপরে বাইরের থেকে পাতা, এত বড় হয়ে গেছে তবু বাচ্চাপানা খেলা যায়নি, বাচ্চাপানা স্বভাব যায়নি। ওর একটা ছোট ভাই হয়ে গেছে, তাও ও সেই ছোট্ট বাচ্চাদের মতন খেলে বেড়াবে। তারপরে দেখো রাত্রেবেলায় সে মুড়ি খেয়েছিল, মুড়ির বাটিটা খাটের নিচে রেখে দিয়েছে। তো সকাল হয়ে গেছে, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দুনিয়ার বাসন, এগুলি হচ্ছে ছোটোটাকে খাইয়েছি, চা খাওয়া হয়েছে, মুড়ি খাওয়া হয়েছে, সব ঘরের মধ্যে। আর ওই দিকে দেখছো ঝুড়ির মধ্যে আম রাখা হয়েছে। তো আমগুলি রেখে দিয়েছি পাকার জন্য। পাকেনি, শুকিয়ে শুকিয়ে উঠেছে, কেমন ধারা কে জানে। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখছো। আর এদিকে দেখো জামা কাপড় ধুচ্ছি, ওদিকে ঘরটা পরিষ্কার করে এসে জামা কাপড়গুলি কেচে নিচ্ছি আর চাদর কেচে নিচ্ছি। বিছানার চাদর 4-5টা রয়েছে, অদল বদল করে পাতা হয়। আর ছোটোটা হিসু করে, তখন ওই মোটা করে চাদর 4-5 ভাঁজ করে পেতে দিই। কাঁথা তো আছেই, ওটাও পেতে দিই। তারপরে পাশের বাড়িতে যে ডিব্বাগুলি দিয়েছিল প্লাস্টিকের, তো একটা ধুয়ে নিচ্ছি, মুড়ি ঢালবো। 1 প্যাকেট মুড়ি নিয়ে আসা হয়েছে, ঢালার জায়গা নেই। তো আমি ভালো করে ওটা পরিষ্কার করে নিচ্ছি মুড়িটা ঢেলে রাখার জন্য, নাহলে পরে প্রচণ্ড হারে মুড়ি নষ্ট করে বড় ছেলে। ও হচ্ছে মুখ খুলে খাবে আর সব মুড়িগুলি শুটকে যাবে। তো আমি এদিকে কাজ করে নিচ্ছি, কাজ টাজ করে তারপরে স্নান করব। সকালবেলাতেই বেশি কাজের চাপ থাকে, তার কারণ সকালেই আমি সব কাজ করে ফেলতে চাই। ওর বাবা কাজে চলে গেলে আর হয় না, আবার বড় ছেলের স্কুল খুলে গেছে, ওই স্কুলে চলে গেলে আর হবে না। তো আমাকে সমস্ত কাজগুলি সকালবেলায় করে নিতে হয়। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে স্নান করে চলে এসেছি ফুল তুলতে। তা আমার গাছে ফুল ফোটেনি, আমি পাশের বাড়িতে ফুল তুলতে এসেছি। ওদের অনেকগুলি গাছ, অনেক ফুল ফুটে থাকে, ওরা তোলে না, তার জন্য আমি সাজিটা নিয়ে চলে এসেছি। দিয়ে সাদা ফুলগুলি তুলছি। তা আমি গিয়ে দেখলাম সাদা ফুল ফুটে রয়েছে, কিন্তু লাল ফুলগুলি নেই, মানে লাল জবা ফুলগুলি হয়তো কেউ তুলে নিয়ে চলে গেছে, সাদা ফুলই রয়েছে। তো একটা জবা ফুল পেয়েছি। আর আমার দের গাছে বিস্কুট কালারের জবা 2টো মনে হয় ফুটেছিল। সাদা ফুলগুলি তুলে নিচ্ছি, ওদের ঘরের পেছনেও গাছ আছে। তারপরে ছোটো ছেলে দেখছি ওদিক থেকে আমাকে ডাকছে, তো আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো ফুল তোলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। ফুল দিয়ে পুজো না দিলে মনটা কেমন কেমন করে, তাই ওদের বাড়ির থেকে ফুল নিয়ে এসে পুজো দিলাম। এখানে গোপাল আছে, তো আমার সোনা গোপাল। এদিকে রয়েছে গণপতি বাপ্পা, ফটোও আছে, মূর্তিও আছে, আর রয়েছে লক্ষ্মী ঠাকুর, আর ওদিকে জগন্নাথের মূর্তি। তো এই ঠাকুর পুজো। আর এই দেখো ছোটো ছেলের খাওয়ার, আর পাশে আমাদের চাটা শুকিয়ে গেছে। আমি ওদিকে কী করছিলাম, আর গ্লাসের দুধটা গুলে রেখে দিয়েছি। তো গ্লাসের দুধটা ঢালবো না, ওর মধ্যে চাটা ঢেলে দিলাম। তো চাটা আজকে কমই হয়েছে। আমরা মামা বাড়ি গেছিলাম, কাঁঠাল নিয়ে এসেছি। আজকে দাদা কোথায় চলে যাচ্ছে, দাদা একা বাড়িতে ছিল। আর কি পুংটামি করেছে দেখো, রড দিয়ে ওই দড়ি টেনে কি করেছে। এই কোথায় আছিস? মামা বাড়ির থেকে গিয়ে কলা গাছটা নিয়ে আগে যা। আমরা মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। এই যে দাদাকে দেখতে হবে না, তুমি এদিকে দেখো, এইদিকে দেখো, এই যে পাপা, এইদিকে পুক্কু পাপা আমার, শোনা পাপা আমার। আমরা মামা বাড়ি থেকে ঘুরে এলাম, কত বেড়াল। তারপর দেখো এঁচোড়টা কেটে নিচ্ছি। সবাই ভাববে যে এখন পাকা কাঁঠাল পাওয়া যায়, এখন এঁচোড় কী করে হতে পারে। কিন্তু আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল ভাদ্র মাসের শেষের দিকে পাকে, এর জন্য এই গাছের কাঁঠালটা এখনও এঁচোড় খাওয়া যায়। আর এঁচোড়গুলি খুব সুন্দর, বড় বড় দানা, সুন্দর খেতে হয়েছে। এই দিয়ে ভাত খাচ্ছে ও, খাচ্ছে। আর ছোটটা এখানে বসে বসে খেলা করছে। তো ছোনাতে আমার উঠে বলেছে ঘুম থেকে, দুটো টিক্কি বেঁধে দিয়েছি আমি, দুটো টিক্কি। হ্যাঁ, ও বাবা, ওরে বাবালে সুন্দর পাখি, ও বাবা ছুনা পাখি, ঝুঁকু পুকু। এখন খাবে, চলো কি খাবে দেখ। এখানে ভাত চটকে নিচ্ছি ভালো করে, আর এদিকে গরুর দুধ গরম করে অফ করে দিলাম।
এটাই খাওয়াবো, দুধ ভাত। ওই দেখো দুই ভাই খেলা করছে। আয় রে, ভেটকুল পাতা আর পুঁই শাক। পুঁইয়ের তো গোড়া রয়েছে। গোড়া রয়েছে এক্ষুনি গাছগুলি এগুলি নিয়ে আসলি কিসের জন্য তুই? কে খাবে? কে খাবে? আমি খাবো, বলছি তো বাবুল খেতে দিয়েছে। তো বন্ধুরা, এখানেই আজকের মতন ব্লগ ভিডিওটা রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।